হ্যালো ফ্রেন্ডস, তো চলুন আজকে আমরা একটি নতুন ক্রিকএক্স অ্যাকাউন্ট খুলি। তো সহজে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে আমরা একটি লিঙ্ক দিয়ে রাখছি। তো এই লিঙ্কে ক্লিক করতে হবে প্রথমে। আর আপনারা অনেকেই ডেসক্রিপশন বক্স চিনেন না, তো ডেসক্রিপশন বক্স হলো আপনি এখন যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার নিচে দেখেন মোর অপশন আছে। তো এই মোরে ক্লিক করেন। মোরে ক্লিক করার পর দেখবেন যে ওইখানে ক্রিকএক্স অ্যাকাউন্ট করার লিঙ্ক দেওয়া আছে। তো আপনাদের সুবিধার্থে আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওই কমেন্টটা আমরা পিন করে রাখবো, প্রথম কমেন্টটা আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ইন্ডিয়ান হন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন, যদি বাংলাদেশি হন তো বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনার ব্যবহারকারীর নাম দিতে হবে এবং সবগুলো অক্ষর হবে ছোটো হাতের এবং লাস্টে কিছু সংখ্যা দিতে হবে। যেমনটা আমি দিছি খায়রুল এবং লাস্টে কিছু সংখ্যা। খায়রুলের সবগুলো অক্ষর কিন্তু ছোটো হাতের। তারপরে নিচে দেবেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে কিন্তু আপনার বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর এবং লাস্টে কিছু সংখ্যা দিয়ে দেবেন। তো যেমনটা আমি দিচ্ছি আকাশ এবং লাস্টে দিলাম 56। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে এই নিচের ঘরে দিবেন মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা 0 বাদে দিবেন। তো এইখানে যেই নাম্বারটা দেবেন ওই নাম্বারে অবশ্যই আপনার বিকাশ নগদ রকেট থাকতে হবে, কারণ এই নাম্বার ছাড়া আপনি অন্য কোনো নাম্বার দিয়ে উইথড্র বা ডিপোজিট করতে পারবেন না। তো আপনার উইথড্র ডিপোজিট করতে এই সেম নাম্বারটা ইউজ করা লাগবে। তো এই নাম্বারে অবশ্যই আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টগুলো থাকতে হবে, বা যেই ব্যাঙ্কিংগুলো আপনি ইউজ করতে চান ওইগুলো অ্যাকাউন্ট অবশ্যই এই নাম্বারেই থাকতে হবে। তারপর নিচে সাবমিট করুন এই বাটনে চাপ দিন। আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ। তো সাবমিট বাটনে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার অ্যাকাউন্ট খোলা শেষ, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। তারপরে নিচে এই যে দেখেন ডিপোজিট করুন, এখানে চাপ দিন। তারপরে দেখবেন নিচে ডান পাশের কোনায় মাই অ্যাকাউন্ট, এখানে চাপ দিন। তারপরে দেখবেন পার্সোনাল প্রোফাইল বা ব্যক্তিগত তথ্য, এখানে চাপ দিতে হবে এবং তারপর আপনার এই সবুজ বাটনে চাপ দিতে হবে। এইখানে আপনার সম্পূর্ণ নামটি লিখতে হবে। নিচে সবুজ সাবমিট করুন বাটনে চাপ দেবেন, আপনার নামটি এখানে অ্যাড হয়ে যাবে। নিচে আপনার জন্ম তারিখটি দিতে হবে, তার জন্য সবুজ অ্যাড বাটনে চাপ দিন। তো তারপর এরকম ইন্টারফেস আসবে। উপরে ডান পাশে দেখেন ক্যালেন্ডার চিহ্নর মতো একটা চিহ্ন আছে, তো এইখানে চাপ উপরে 2006 লেখাতে চাপ দিন। তারপর আপনার জন্মসালটি সিলেক্ট করুন, তারপর আপনার জন্ম মাসটি সিলেক্ট করুন, তারপর জন্ম তারিখ নির্বাচন করবেন। তারপর নিচে দেখবেন একটা সবুজ বাটন আছে সাবমিট করুন। তো এখানে চাপ দেওয়ার মাধ্যমে আপনার জন্ম তারিখটি যুক্ত হয়ে যাবে। তারপর নিচে দেখবেন ফোন নাম্বার। তো এর ডান পাশে লেখা আছে যাচাই করা হয়নি, তো এইখানে চাপ দেবেন। তারপর নিচে দেখবেন যাচাইকরণ কোড প্রেরণ করুন। তো এই সবুজ বাটনে ক্লিক করবেন, তো এই সবুজ বাটনে চাপ দেবেন। এরপরে আপনার ফোন নাম্বারের 4 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। তো ওই ওটিপি কোড এই 4 ঘরে বসাই দিলে আপনার ফোন নাম্বারটি সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে। দেখেন আপনার সাকসেস লেখা দেখাবে, ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। আপনি চাইলে আরও 2টি নাম্বার অ্যাড করতে পারবেন, যেগুলোতে আপনার বিকাশ নগদ উপায় রকেট এগুলো আছে। এখন নিচে দেখেন ইমেল, এর ডান পাশে সবুজ অ্যাড বাটন রয়েছে, তো এখানে একটা চাপ দিন। তারপর এরকম একটা পেজ আসবে, তো এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আপনার ইমেলটা যদি মনে না থাকে আপনি আপনার প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এইখানে ক্লিক করবেন। তো এইখানে দেখে নেবেন আপনার জিমেলটা। তো জিমেলটা তারপরে এইখানে আপনি লিখে দেবেন জিমেল বা ইমেলটা এইখানে আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনার জিমেইলে একটা ওটিপি কোড যাবে। তো ওটিপি কোডটা এখানে বসানোর পর আপনার জিমেলটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট তো সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। তো আপনি তো একটা সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। তো এখন ডিপোজিট করবেন কীভাবে, তো চলুন আপনাকে ডিপোজিট করে দেখাই। তো এর জন্য নিচে ডিপোজিট বাটনে চাপ দিবেন। তো এইখানে চাপ দেওয়ার পর নিচে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি যেই মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান তো সেই অপশানে আপনি ক্লিক করে দিবেন। আমি বিকাশ থেকে ডিপোজিট করে দেখাচ্ছি। দেখেন আপনি 400 থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি 5,000 টাকা ডিপোজিট করব, তাই প্রথমে আমি 5,000 অ্যাড করে নিলাম। তারপর আপনি আপনার এই সাবমিট বাটন চাপ দেবেন। তো এই সাবমিটে চাপ দেওয়ার পর নিচে দেখবেন লেখা উঠবে ক্যাশ আউট। এখান থেকে এজেন্ট নাম্বারটি কপি করে নিয়ে টাকা ক্যাশ আউট করবেন। আপনি আপনার যে পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কাছ থেকে ট্রানজ্যাকশন আইডি চাবে। এখানে আপনি যেখানে টাকাটা ক্যাশ আউট করেছেন ওইখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কপি করে বা এখানে লিখে দিবেন। তো ট্রানজ্যাকশন আইডি বসানোর পর এইখানে সাবমিট করে দিবেন। তো এরপরে দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। তো আপনার এখন তো সব কিছু কমপ্লিট। নিচে দেখবেন অনেকগুলো অপশন, এইখানে স্পোর্টস অপশন আছে এবং ক্যাসিনো অপশন আছে। তারপর এখানে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন পাবেন। যে কোনো একটি অপশন যেটা আপনার ভালো লাগে ওইটা আপনার ইচ্ছা মতো এখানে ক্লিক করুন আর খেলা শুরু করে দেন। আর আপনি যদি ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত অনেক ধরনের বোনাস পেয়ে যাবেন। টাকা কখনো আটকাবে না, ডিপোজিট ও উইথড্র হবে 1 মিনিটে। ধন্যবাদ।